আপনাদের সুযোগের মহান হচ্ছে ওস্তাদি মানুষের ক্ষমা চলে এসেছেন। আপনারা বড় কিছু পরিচিত আপনাদের চিরকাঙ্ক্ষিত কুমারী সুচিত্রা মাঝি। Oh,
কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার গোলাপ আমি ডাকি আমার শোনা আমি ডাকি আমার শোনা মনে করে কোথায় কোথায় সমস্ত কোথাও কোথায় এই মুহূর্তে তোমার সত্যি করে তবে যে জ্বালা দিয়েছ রে আর সেই দুঃখে
শোনো শোনো আমার সোনা সমর্থন, এই মুহূর্তে আমি করবো কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব এবং গণপতির আরাধন। এই মুহূর্তে তোমরা করবে কৈলাসের আরাধন। ঠিক আছে ঠিক আছে কুমার, নির্বিঘ্নে নির্বিঘ্নে তুমি কৈলাসের এই দেবাদিদেব এবং পার্বতীর আরাধন। এই মুহূর্তে আমরা করবো ওই কৈলাসের আরাধন। আমার অন্য কিছু খেয়ে দেয়, আমার চাই আপনার নিকট মহাজ্ঞান গল্প আর মাতা পার্বতীর নিকট চাই আমার হেমকাল দণ্ড। তথাস্তু। এই নাও বংশ, আমি তোমার স্বেচ্ছাই করে রাখতে পার আমার মহাজ্ঞান মন্ত্র। এই নাও পুত্র, আমার হয়তো আমি কইলাম তো নাম তোমায় এই হেমকাল দণ্ড। এই হেমকাল দণ্ড এবং মহাজ্ঞান মন্ত্র জগতের সঙ্গে বসে বাহুবলী তোমায় কোনদিন কেউ পারিবে না, পরাজিত করে দেবে। আমরা এখন আসি বংশ, আমরা এখন আসি, আমরা এখন আসি। এই কোথা থেকে বেশি বেশি আসছে? সে দেবী না মানবী? এত সুন্দর পাগল করা সুর, আমার দেখতে হবে। এই সুর তোমাকে পাগল করে তুলেছে। আমি দেখবো সে দেবী না মানবী। আমি নিশ্চয় দেখবো। ওই আমি দেখতে পাচ্ছি না, আমি এগিয়ে গিয়ে দেখি। ওই ফুল বাগানে দেখি। অপরদিকে দেখো শঙ্খপতি রাজন, তার একমাত্র কন্যা সড়ক, তার দুই সঙ্গী সাথে সঙ্গে আসছে ফুল বাগানে ফুল তোলার জন্য নাচতে নাচতে গাইতে গাইতে। আরে বাড়ি মনের বাগানে ফুটিল ফুল রে, রসিকে ভ্রমরাইল না, ফুলের মধু মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিকে
কথা আমি তোদের থেকে গোপনে রেখেছি সখী, সেই কথা তোদেরকে আমি প্রকাশ করবো। বল, তোরা কথা বলবি না? না সখী, আমরা কারোর কাছে বলবো না। বলো, আমরা তো সত্যি সত্যি আমরা কারোর কাছে বলি। ঠিক আছে সখী, আজ তোদের কাছে সেই কথা আমি প্রকাশ করছি। জানিস সখী, একজনের না আমি স্বয়নের স্বপ্নে প্রতিদিন দেখতে পাই, আর তার ছবি আমার মনের মধ্যে আমি আঁকিয়ে ফেলেছি। আমি আমি তারা গোপনে ভালোবেসে ফেলেছি। সখী, তোরা এইগুলা কারোর কাছে বলছি না। জানিস জানিস সখী, সেই রাজকুমার আমি সেই ফুল বাগানে দেখলাম। আজ আজ তার কাছে আমার সাক্ষাৎ হবে। তোরা এখন বাড়ি যা, তোরা বাড়ি যা, তারপরে আমি বন্ধুর সঙ্গে আমি প্রেমালাপ করবো। ঠিক আছে সখী, আমরা ঘর বাড়ি যাই, তুমি প্রেমালাপ করো। আমি যার ছবি অঙ্কন এঁকেছি, আমি তাকে মনে প্রাণে ভালোবাসতে পেরেছি, স্বয়ং ভগবান আজ তাকে আমার সামনে দিয়ে দিয়েছে। রাজকুমার, রাজকুমার, তোমার একটা কথা বলে রাজকুমার। রাজকুমার, আমি স্বয়নের স্বপ্নে আমি তোমার ছবি দেখেছি, তাই সেই ছবি আমার অন্তরে এঁকেছি। বলো রাজকুমার, বলো রাজকুমার, তুমি আমাকে ভালোবাসা গ্রহণ করবে না? রাজকন্যা, এ রাজবন্দিনী, শোনো, আমি শুনেছি তোমার পিতা শঙ্খপতি রাজন এ রাজ্যের রাজা। আমাদের এই গোপন ভালোবাসার কথা জানতে পারলে সে হয়তো আমাদের শেষ করে ফেলবে। তখন তুমি কি করবে বলো? না রাজকুমার, আমার ভালোবাসার কাছে কোনো উঠবে। আমি মনে প্রাণে তোমায় ভালোবাসা দিচ্ছি, তখন বলো তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা? হ্যাঁ, ভালোবাসা গ্রহণ করে কই? শোনো, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে অনেক তফাৎ আছে। ভালো লাগা হলো অনেকের জন্য, আর ভালোবাসা হলো চিরন্তন। বলো তুমি কোনটা করো? দেখতে পাই না, আমি চিরন্তনের জন্য তোমায় ভালোবাসি, চিরন্তনের জন্য ভালোবাসি। কিন্তু রাজকন্যা, তোমার পিতা যদি এই ভালোবাসার কথা প্রত্যাখ্যান করে, তখন তুমি কি করবে? আমার ছেড়ে চলে যাবে? শোনো রাজকুমার, আমার ভালোবাসা সে ভালোবাসা নয়, আমার এই অন্তরের ভালোবাসা। তোমার বিশ্বাস না হয় দেখো, সাক্ষী জীবচন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো নির্জলতা। আজ থেকে আমি এই রাজকুমারকে আগে পরে ভালোবাসলাম। ঠিক আছে, তোমার ভালোবাসা গ্রহণ করলাম। এসো, এসো রাজবন্দিনী, আমার কাছে এসো। এগো তুমি রে আমার নয়নের মণি, এগো তুমি রে আমার নয়নের মণি, ভুলতে পারি ভুলিনি, ভুলতে পারি আগে কার দিনগুলো আজ মনে কি করে ভুলিব ও ভালোবাসি আগে কার দিনগুলো আজ মনে কি করে ভুলিব
রাজকুমার, রাজকুমার, তুমি কিভাবে জাদু চালিয়ে আমার মনকে তুমি কেড়ে নিলে রাজকুমার? আমি সত্যি সত্যি তোমার জন্য আমি পাগল হয়ে গেছি কুমার। এগো প্রিয় মন কাহিলা ও বন্ধুয়া অন্তর বিহীনে আগুন ধরাইলা এগো প্রিয় মন কাহিলা ও বন্ধুয়া অন্তর বিহীনে আগুন ধরাইলা আমার থেকে শোনো, এমন নজরে নজরে রাখি আমারে, এ নজরে নজরে আমার রাখি আমারে, নয়নে বান মারি না, ও বন্ধুরে, অন্তরে দিকে আগুন ধরে না, এগো চিনিয়া মন কাহিলা, ও বন্ধুরে, অন্তরে দিকে রাজকুমার, তুমি এখন ক্লান্ত, এসো আমরা এই বড় বৃক্ষে অসত্য বৃক্ষে এসেছি, আমরা একটু বিশ্রাম করি এবং প্রেমালাপ করি। এসো, তাই চলো দেবী। অপরদিকে দেখুন, সপ্তপতি রাজার পাঠিয়েছে দুজন অনুচর সেই ফুল বাগান সুরক্ষণের জন্য। এই জন্য বলি একটু অবস্থা। আরে বাবা, সব দিন একরকম চলে নাই, শুধু মনেই যদি ডুবে থাকলেই তাহলে রাজবাড়ির কাজ কখন করবো? এর খেলা শুনে মন ভাই আমি পাই না, আমার মনে বড় দুঃখ করে দুঃখ। তোর আবার কৃষ্ণের দুঃখ করে, হ্যাঁ সন্তকে বলে দিচ্ছি শুন। আমার বাবা ছিল, মা ছিল, বউ ছিল, সবাই ছিল, কিন্তু এখন আর কেউ নেই। একদিন হঠাৎ করে বাবা মরে গেল, পাড়াপড়শি জেঠা কাকা সবাই এসে বলছে বাবা আমরা যত কাকা জেঠা বাবার মতনই আছে। 15 দিন করে মায়েও মরে গেল, আরো কাকি জেঠি সবাই আসে আমার বলছে বাপ চুপলে ধরে কাঁদিস না বাপ, কি করবি, সবাই কাকে বলতে হবে। কাকি জেঠি আছিল, আমার 15 দিন পর আমার বহুটাও মরে গেল রে। 5 দিন 10 দিন 15 দিন বসে বসে কাঁদে একটা ঘোড়া দিকে চোখে চল, কিন্তু কোনো মাগি এসে বললো না এরকম কাঁদিস না, আমি তো বহু হবো। কাজ করছে ভাই, কিন্তু করার তো কিছু নাই, এখন পেটটা তো চালাতে হবে। শুনেলে সে দুঃখ মুখ রাজা মশাই বুঝবে না, যদি আমাদের কাজে ঢিলামি দেখে মানে ঘুমনি বাড়ি করে দেবে। এখন ফুল বাগান থেকে ফুল বাগানটা কেমন আছে না আছে এবার দেখলে এইটাকেই বলে কলি যুগে করুণাম। বারে ঘুমিয়ে কি বলবি কলিটা ছাগলের যাচ্ছে বাঘের গাল। হে ভগবান, এই গোপন কথা যদি গোপন রাখেছিস রে, তোমার কি রাজা মশাই ভাগে না আমাদের যা বলবি এই কথা বলে তোমার আমার রাজা মশাইকে জানাবো। চলো রাজা মশাই, দেখুন আপনার গুণবতী কন্যা
এইভাবে দিন দুপুরে একজন অপরিচিত যুবকের সঙ্গে করছে প্রেম লীলা। এত বড় কথা, যত বড় কথা আমার কোনো নেতা করতে পারে না। হ্যাঁ, আমার ভিত্তি বলিনি। আসুন 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 আসুন, এই দেখুন ওরে অভাগিনী, তোকে এত ধুধুরি বড় বললি, আর আজ তুই আমি একজন রাজা, সেই রাজার কথার মান অপমানের কথা ভাবি না, আমার মুখে চুন পরিমাণ খালি। শোনো গো! ওরে অভাগিনী, ওরে কলঙ্কিনী, একজন রাজা আমি, তার কথা না ভেবে তুই নিজের সাথে জন্য জেনে শুনে একজন অবৈধ লোকের সঙ্গে বলি প্রেম দিলে পরে ক্ষমা নেই, ও শাস্তি তো পেতে হবে। ভালোবাসা তো অপরাধ হয় না, ভালোবাসা তো অপরাধ নয়। ভালোবাসা যদি পাপ হতো তাহলে লাইলা ভালোবাসতে না পারি। ভালোবাসা যদি পাপ হতো তাহলে রাধা ভালোবাসতে না কৃষ্ণকে। এরকম হাজারো মানাও দিতে পারি। এই ভালোবাসার তুমি এইভাবে আমার অত্যাচার করে দেবে না। এই ভালোবাসা হতে হবে না। কোলে পিঠে করে দিনে দিনে তোকে মানুষ করেছি, আর তোর উপদেশ শেখার জন্য একজন রাজকন্যা অপরাধ করছি, শাস্তি পেতে হবে। আমি বলবো ও জাতিকে ছেড়ে চুরির মুখে ধরে আঘাত করতে পারি না, তোমায় ভালোবাসা তোমায় চাই, আমি তোমায় চেয়ে দিতে পারবো। এই আঘাত আমায়
যতই আঘাত করব না হাসি মুখে নেব ওই যদি মোর এ জন্ম করে থাকে এই দেহে প্রাণ, এ জন্ম করে থাকে এই দেহে প্রাণ, তাই রইব আঘাতে হয়েছি মানব এ যত এবার আমার পরিচয় বলতে হবে। আমি আপনার সিদ্ধান্ত আর পরিচয় নেব, আমি কম নয়। আমি একজন সিদ্ধান্ত পরীক্ষা
করো। এই দুটো মনে করলে পৃথিবী হয়ে যাবে। আরো যদি হলো আমার কোনো ভক্ত এবং চাঁদ সদাগর হলো আমার কোনো ভক্ত। তাই বলছি শোনো, তোরা সত্যপতি অজন, তোমার মেয়ে যখন চাঁদ সদাগরকে পছন্দ করছে তখন তার হাতে তাকে অর্পণ করা উচিত হবে। ঠিক আছে, ঠিক আছে প্রভু, আমার ভুল হয়ে গেছে। এখন আমি সেই চাঁদ সদাগরের হাতে আমার কন্যা সদাগরকে আমি তুলে দেবো। ওই রে, এই কোথায় আছিস? ওর কি আয়োজন? আমার কন্যা সদাগরকে ওধনে ছেড়ে আয়, আর না দৌড়। এদিকে দেবার পরে মহাদেব এবং পার্বতী তারা নিজেরা দাঁড়িয়ে থেকে তাদের বড় মান্য প্রদান করবেন এবং বিয়ে সম্পন্ন করবেন। অপরদিকে দেখুন, এই সম্পত্তি রাজার একমাত্র কন্যা সোনকা প্রথমে সে তার সহচরীদের সঙ্গে আসছে, সে সাধারণত নয়, এবং সে আক্ষেপ করতে আসছে। আহা, এবার মায়া সোনকা কাঁদছে, তার মাকে বলছে, আরে কে মানো এই জনম দিলে, কে মানো পালিলে, কে মানো এই জনম দিলে, কে মানো পালিলে, আই রকে ছেড়া ধরাই না এ বাবা, এতে তো নরম দেখিনি, হাত ঠান্ডা নরম দেখিনি বাবা। এত তো বিহা করতে এরকম এটা বিহা করার সাধ্য, এটা সাইসুল হয়ে আছে, যেমন কত বড় শোক পালন করছে। না একটা টকরা, না একটা বোঝা, না ডিজে, না কিচ্ছু নাই। এমন বিহা ঘরটা তোমার ছক মারি বসে কোথায়? ও ঘরে নাই। সত্যি সাধ্য ঘরেই বসে হয়, এদিকে বিহা ঘরে কোনো ধুমধাম নাই। আচ্ছা একটা গান ঘর যা বসে বসে কোথায়? না সে কথা, না সুরত দেব ধন্য ধন্য বিহা ঘর।
ধরবো না। আরে কানটা ধরো, কানটা ধরো। এগো হেলো হেলো ও চুহুল বুলি আর কইতে গেলি তোদের বুলি ও ভাই বলছে। এগো হেলো হেলো চুহুল বুলি আর কইতে গেলি তোদের বুলি আরে ওই, পাই হায়ে দাঁড়া পিহানা আরে একটু নাচে নাই নিজে খাই নাচে নাচে রাতি কুলিটা একটু নাচে নাই নিজে খাই নাচে নাচে রাতি সারা যখন দল বসবো তখন বলে 18,000 20,000 দেবে। এরে বাবা, এটা রাজা ঘরে ঘরে হাত উঠে বুঝতে পারছিস সেই রকম করে অনুষ্ঠানটা যেমন হয় বছর বছর 20,000 হয় না, রাজা রেফার করে তবে কোনটা কোনার মার কোনটা কোনার মাসির কোনটা বেশি চিন্তাও লাগছে কি করে আমাকে ভর্তি করবে এটাই বয়স আর বয়স তুই করে যা বলতে বলতে এগোই আমরা দুনিয়া অনেকদিন আগের থেকে আমি মানুষকে বলে রেখেছি ভাই বন্ধু কাকা জ্যাঠা বন্ধু বান্ধব সবাইকে যে আমার বিহাই আমার বেটার বিহাই ও সেটা করিব না সেটা কি বলিব বেহাই বিহারিকে টানিয়ে টানিয়ে না ও দেখিনি আমার বেটার বিহাই কি করবে কি করবে ও দেখিনি আমার বেটার বিহাই দেখা দেখা আমার খাবার খাওয়াবো আনে নানে ওহো আনে নানে আচ্ছা আরে হাই রে হাই রে রাজা বাবা আনে নানে আনে নানে হো গগনে হামে নানি হই লালি হলো গগনে হামে নানি হই আমার খাবার খাওয়া বাবা আনে নানে আনে নানে আবে হাই রে হাই রে রাজা বাবা
গেল আজ নাচে গেলে ফুটিয়ে দিব আজ রাতে সারাদিন বলে গেছি খাতে খাতে বাবা গেল রে মাঝে গেল রে মাঝে আরে নাচে গেলে ফুটিয়ে দিব আজ রাতে সারাদিন বলে গেছি তাহলে কোনো ধরো নাই দেখো এই তোরাও না বাবা মাছি একদম খেপাই পাচ্ছি ওদিকে লগ্নটা বাজে না সত্যি ভাঙাতে পড়াই ও ঠিকই বলেছি জানেন মানা কথা করে হতে হতে বিহাটা হলে একমাত্র সুন্দরগঞ্জের তো তাদের নাম একবার ডাকিয়ে যান।